এভরিওয়ান, গুড মর্নিং। তো অযোধ্যা ট্যুর তো কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে বেনারসের দিকে। এখন ওখানে 3 দিনের প্ল্যান আছে আমাদের থাকার, তো সেই দিকেই যাচ্ছি। এখন জাস্ট সকালবেলায় 9টার সময় আমাদের ট্রেন আছে অযোধ্যা টু বেনারস, তো ওই ট্রেনেই যাব। তো দেখা যাক, পুরো ব্লগটা দেখতে থাকো। প্রায় 2 ঘন্টা ট্রেন লেটের পর আমরা বারাণসী জাংশনে এসে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আমরা আরও 2.5 ঘন্টার মতো স্টেশনেই বসছিলাম। দেন বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছিলাম আবার হোটেল আসার জন্য। আর রাস্তাঘাটের অবস্থা তো প্রচুর খারাপ হয়েছিল। আর আমি তোমাদের এটাই প্রেফার করব যে কেউই কিন্তু বর্ষাকালে এসো না, প্রায় শীতকালে আসাটাই বেটার। আমাদের খুব ভাগ্যটাই খারাপ ছিল যে আমরা এই টাইমে এসেছিলাম। তো যাই হোক, দেখো পুরো ব্লগটা। The next morning. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এসে প্রচুর থকে গেছিলাম, তাই সবাই মিলে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি ভালো করে। তো আজকে আবার সকাল সকাল উঠেই চলে এসেছি এখন গঙ্গা স্নান করার জন্য। কিন্তু তোমার বোটিং এখন বন্ধ আছে, যেহেতু বৃষ্টি পড়ছে, জল অনেকটাই বেড়ে গেছে। তো এখন যাব হচ্ছে স্নান করে নেব। তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর একটু একটু বৃষ্টিও পড়ছে, তো দেখা যাক। আর জলটা প্রচুর বাড়বে কিন্তু, তো আগে স্নানটা করে নিই। তো আমাদের এখন গঙ্গা স্নান হয়ে গেছে, পুরো ভিজে কাজ করছে। এবার যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, তারপর যাবো হচ্ছে আবার ঘুরতে। তো চলো, এখন যাচ্ছি আমরা আবার বেনারস ট্যুরে ঘুরতে। কত হলো? হ্যাঁ, তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বেনারস ঘুরতে। বাই বাই। এখন যাবো হচ্ছে, দেখি ঠাকুরগুলো দেখবো, মানে যেগুলো মন্দিরগুলো আছে সেগুলো সব যাবো। তো ওইগুলো ঘুরে নিয়ে তারপর দেখা যাচ্ছে কোথায় কোথায় হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে। এখন কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সব কিছু দেখাবো। মানে আমি, পিসি, মাহি আর আমার বোন বসে গেছি। তখন বেরোচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে সারনাথ। তো এবার যাবো ভিতরে, দেখবো কি কি আছে না আছে। তো আমরা এখন এসছি আবার হচ্ছে ধার্মিক স্তূপা, এটাও বারাণসীতেই। তো এটাই হচ্ছে সেটা। তো এখানে এখন এসছি, এখানটা একদমই ফাঁকা, খুব একটা ভিড় নেই, প্রচুর ফাঁকা। আর এখন এসেছি শাড়ি এখানে বানাই, তো সেই শাড়ি দেখতে, বেনারসের ফেমাস শাড়ি দেখতে। এখন এসেছি হচ্ছে এই মন্দিরটাতে। আর এই মন্দিরটাতে 108টা শিবলিঙ্গ আছে। তখন এই মন্দিরটাতে যাই, দেখি কি কি আছে না আছে। কি লিখছি? শ্রী কি লেখা
শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এখানে এসছি, দাঁড়াও দেখাই তোমাদের ভিতরটা। আমরা কিন্তু বেশ অনেকগুলি মন্দির ঘুরেছিলাম, তারই মধ্যে হচ্ছে এটা আরেকটা, বাট এটার কি নাম আমার এই মুহূর্তে একদমই মনে পড়ছে না। যদি মনে পড়ে তো আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দেবো। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম হচ্ছে সংকটমোচন মন্দিরে, বাট এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিও বা ফটো নিতে পারিনি কোনো রকম। Later that same evening. আমাদের ফিরতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা প্রায় 8:30 9টা করে বেরিয়েছিলাম আবার কাশীর কোতোয়াল মানে কালভৈরব মন্দির যাওয়ার জন্য। বাট ওখানে কোনো ফোন অ্যালাউ ছিল না, মানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কালকের নতুন একটা ব্লগের সাথে। তো চলো, বাই বাই।